হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? অনেক সকালবেলা তোমাদের ভিডিওতে জানাই স্বাগত। এখন অনেকটাই সকালবেলা, কারণ আজকে তোমাদের দাদাভাই যাচ্ছে একটু হাটে। আর আমাদের যেহেতু জামা কাপড়ের দোকান, সেজন্য আমাদের হাটে যেতেই হয়। হাট থেকে ধরো দোকানের সব মাল আনতে হয়, তো সেই জন্য আর কি ভোরবেলায় ওকে হাটে যেতে হয়। আর বিশেষ করে এই শীতকালে হাটে যেতে একটু বেশিই কষ্ট হয় ওর, কারণ এত ঠান্ডায় বাইক চালিয়ে যাওয়া, তাও আর ভোরবেলা, ভীষণই প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে। তো ও তো চলে গেল, এবার আমিও বাড়ির সব কাজবাজগুলো সেরে নিই। এখনও বাড়ির কেউই ওঠেনি, যেহেতু অনেকটাই ভোরবেলা। আর আমি যেহেতু উঠেছি, তাই ভাবলাম যে আমি কাজবাজগুলো সব সেরেই নিই। তো আমি ঘর বারান্দা সব ঝাড় দিয়ে নিচ্ছি, এবার উঠোনটাকে ঝাড় দিয়ে নেব। আর এই যে আমাদের বাড়ির উঠোনটা বেশি নোংরা হয় হচ্ছে গাছের পাতাতে, তাছাড়া কোনো নোংরা হয় না। এটা তোমাদের আগেও বলেছিলাম ভিডিওতে। কি আর করা যাবে বলো। সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই তো গেছে হাটে, এখনও আসেনি। এখন 8:10-15 বাজে, এখনও আসেনি। আর আজকে আমাদের এখানে বিশ্বকর্মা পুজো, তাঁত আর কি। আমাদের শান্তিপুরে তো তাঁত বিখ্যাত, সেটা সবাই জানো। তো তাঁতের পুজো আজকে, সবাই বাড়িতে পুজো করবে তাঁতের, আমাদেরও পুজো হবে বাড়িতে। আর আজকে চারিদিকে শুধু ঘুড়ি আর ঘুড়ি উড়বে আকাশে। আজকের দিনে সবাই ঘুড়ি ওড়ায়। তো চলো স্নান টান করে এসে তোমাদের সঙ্গে একেবারে আবার কথা বলতে আসছি। আর মাথায় দেওয়া রয়েছে তেল, আর আমি স্নান করে চলে এসেছি। আর তেল দেওয়া রয়েছে যেহেতু মাথাতে, আর চুলটা তো ভেজানো হয়েছে, সেজন্য একদমই চুল শোকাতে চাচ্ছে না। আর ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছে, চুল যেমন ভিজিয়েছি সেরকমই মনে হচ্ছে ভিজাই রয়েছে, একটুও শুকাচ্ছে না। সেই জন্য আমি কি করলাম, একটু হেয়ার ড্রায়ার দিয়ে আমার চুলটা শুকিয়ে নিলাম, কারণ চুল ভেজা ছিল বলে ভীষণ পরিমাণে আমার শীত করছিল সকালবেলা। তারপরে আমি ধরো সকালের খাওয়া দাওয়া সেরে তার খানিকক্ষণ পরে আমি দুপুরের রান্না করতে চলে এসেছি। রান্না যেহেতু করতেই হবে, তাই বেশি দেরি করে লাভ নেই। কী রান্না করেছি দুপুরবেলা চলো দেখিয়ে দিই তোমাদেরকে। আলু দিয়ে, ফুলকপি দিয়ে, বড়ি দিয়ে রুই মাছের ঝোল করেছি। আর সাথে করেছি বেগুন দিয়ে মাছের তেল, এটা রুই মাছেরই তেল, বেশ ভালো লাগে খেতে। আজকেরটাও খুব টেস্টি হয়েছিল, তেলটা যদি ভালো হয় তাহলে কিন্তু তেল ভাজাটাও খুব ভালো লাগে। আর মাছের তেল বেগুন দিয়ে ভাজলে সত্যিই ভালো লাগে খেতে। আর করছে একটু শাক ভাজা, এটা অনেক রকম শাক আছে, পাঁচমিশালি শাক বলে আর কি। তো অনেক রকম শাক মিশিয়ে আজকে এই শাকটা ভাজছি। আর এখানে বাবার জন্য আলাদা করে করছি বড়ি দিয়ে, ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল, আলু ছাড়া। তারপরে একেবারে তোমাদের সঙ্গে সন্ধেবেলা কথা বলতে আসলাম। আজকে বাড়িতে হয়েছে পিঠে, আর এটাকে অনেকে বলে সাজের পিঠে, অনেকে আবার বলে কাছি পোড়া। যাই হোক, পিঠে তো পিঠেই হলো। তো গুড় দিয়ে এখন খাবো। আর তোমাদের দাদাভাই এই গুড়টা নিয়ে এসেছিলো কিনে, ভীষণ খাঁটি গুড় একটা, খুবই ভালো লাগে, ভীষণ টেস্টি এই গুড়টা, একদম খাঁটি গুড়, কোনো ভেজাল ঠেজাল নেই এই গুড়টাতে, সেজন্য বেশি টেস্টি লাগে গুড়টা খেতে। তো গুড় দিয়ে পিঠে দিয়ে খেয়ে নিলাম সন্ধেবেলা। তারপরে বাবা বাজার থেকে একটু ঘুগনি নিয়ে এসেছিলো, তারপরে ঘুগনিটাও একটু একটু করে সবাই খেয়ে নিলাম। তো এই করে সন্ধেটা আর কি কেটে গেল। ঘুগনিটা খেলাম বলতে, পিঠে তো খেলাম, সেই জন্য পেটটা তো ভর্তিই ছিল, সেই জন্য ভাত দিয়ে খেয়েছি একেবারে ঘুগনিটা। তো বন্ধুরা, আগের দিন ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, তাই আজকে সকাল থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। সকালের কাজবাজ সমস্ত কিছুই সারা হয়ে গেছে, এখন যাব স্নান করতে। তো একটু বসে আছি, কাজবাজ সারা হয়ে গেছে, এমনি একটু বসে আছি, কারণ শীত করছে প্রচণ্ড। আর এখন একটু লেট করেই স্নান করি, 9টা বাজলে তারপরে স্নান করি। এখন যেহেতু 8টা বাজে, সেই জন্য এখন আর স্নান করছি না, খানিকক্ষণ পরে করব। 9টা বাজলে তারপরেই করব স্নানটা, নইলে ভীষণ শীত করবে। আর যদি একবার ঠান্ডা লেগে যায় এই ঠান্ডায়, তাহলে আরও বেশি মুশকিল। আমার মধ্যেখানে আবার জ্বরও এসেছিলো কয়েকদিন আগে আমার, আর সেই থেকে আমি একটু দেরি করেই স্নান করি, 8টার জায়গায় 9টা করে দিয়েছি টাইমটা আর কি। তো চলো দেখতে থাকো, একটু পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। আর সকালবেলা আমি স্নান টান করে চলে এসেছি, আর আমার শ্বশুরমশাই বাজার থেকে চলে এসেছে। কি বাজার করে এনেছে চলো তোমাদের দেখাই। এটা ছোলার শাক, আজকে বাড়িতে প্রথম আসলে এই বছরে, শীতকালেই প্রথম আসলো ছোলার শাকটা। তো আর এনেছে খাসির মাংস, যে খাসির মাংস হবে বাড়িতে। আর আমি যেহেতু একদমই খাই না খাসির মাংস, সেই জন্য আমার না এর স্মেলটা আসলেই গাটা কেমন হয়ে ওঠে, সেই জন্য প্যাকেটটাতে হাত দিয়ে আর কি মাংসটা বার করে নিয়ে তাড়াতাড়ি করে ঢেকে রেখে দিলাম। আর ওই প্যাকেটটাতে রয়েছে ডিম, বাড়ির অনেকেই মাংস খায় না, আর আমি তো এই মাংস খাই না, সেই জন্য ডিম হয়েছে আমাদের জন্য, ডিম রান্না করব। আর চলো তোমাদের সাথে একেবারে
পরে শেয়ার করে দিই আজকে সকালবেলা কী কী রান্না হয়েছে। হয়েছে পেঁয়াজকলি ভাজা, আমাদের গাছেরই শিম ভাজা আর ডিম ভাজা। তারপরে চলে এসেছি একেবারে দুপুরে রান্না মানে করতে। দুপুরে কী কী করেছি দেখিয়ে দিই। আলু দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল। তো ডিমগুলো একটু কম সিদ্ধ হয়েছিল বলে ছাড়াতে গিয়ে ডিমগুলো একদম ভেঙে ভেঙে গেছিলো, মানে একদমই কম সিদ্ধ হয়েছিল, সেজন্য ছাড়াতে গিয়ে খোসার সাথে সব ডিমগুলো উঠে যাচ্ছিলো। তো কী আর করা যাবে, ওটাকেই ভেজে রান্না করলাম। তো তারপরে এই যে শাক দেখালাম তোমাদেরকে, সেই শাক ভাজছি এখন। আর হচ্ছে খাসির মাংসটা আমার শাশুড়ি মা উনুনে করছে রান্না, আর গ্যাসের দিকে আমি ভাত, শাক আর ডিমের তরকারিটা করে নিয়েছি। তো এই দেখো মাটনটাও হয়ে গেছে রান্না। তো এটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এটার টেস্টটা কেমন হচ্ছে সেটা আর আমি বলতে পারলাম না। দুদিন ধরে ঠিক করে ব্লগটা করতে পারছি না জানি, কিন্তু কি করা যাবে বলো তো, এরপর থেকে চেষ্টা করবো ভালো করে ভিডিও দেওয়ার। আর আজকেও ঠিক করে ভিডিওটা করতে পারলাম না, কারণ হচ্ছে বাড়ির সামনে অনেক সময় পিকনিক করছে, প্রচুর পরিমাণে গান বাজছে। এখনও গানের আওয়াজ আসছে কি না আমি জানি না, তাও এই এখন কথাটা না বলে থাকতে পারলাম না আর কি। প্রচুর পরিমাণে গান বাজছে, তো কি আর করা যাবে, এখন পিকনিকের সিজন, তো পিকনিক তো সবাই করবেই তাই না, সেই জন্য গান তো বাজবেই। আর পিকনিকে গান না বাজলে সেটা তো পিকনিকই মনে হলো না, তাই না। তো যাই হোক, কি আর করা যাবে বলো। চলো এখন এই যে বসে আছি, একটু পরে তোমাদের সঙ্গে মানে গান টান যখন বন্ধ হবে তখন তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। তাছাড়া আর কথা বলার উপায় নেই, এত পরিমাণে সাউন্ড আসছে আর কি, প্রচুর পরিমাণে সাউন্ড আসছে আমাদের বাড়িতে, সেই জন্য কথা বলতে পারছি না ভিডিওতে। আজকে সন্ধেবেলার টিফিন হচ্ছে চালের গুঁড়ির রুটি গরম গরম, আর সাথে হচ্ছে ঝোলা গুড়। তো চালের গুঁড়ির রুটি কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর সাথে যদি হয় একটু মাংস কষা তাহলে তো জমেই যায়। বাট আজকে তো আর মাংস ঠাংস মানে খাসির মাংস হয়েছে, সেটা তো আর আমি খাই না। তো ডিমের তরকারি রয়েছে, সেটা দিয়ে আমি রাত্রে ভাত খাবো। তো তাই ঝোলা গুড় দিয়েই খাচ্ছি এখন চালের গুঁড়ির রুটি, দারুণ লাগে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। নতুন আর একটা ভিডিওতে সকলের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এখানেই টাটা।